আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ হোম প্রিপারেশন অ্যান্ড এক্সামের দ্বিতীয় পর্বে প্রথম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষায় আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহনাজ পারভিন, সহকারী প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। দেখো, তোমাদের প্রশ্নে আমি সুন্দর করে অ্যান্সার লিখে দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পারবে এবং মুখেও সুন্দর করে বলে দিচ্ছি যাতে তোমাদের আরও ভালো হয় লিখতে। এবং তার আগে প্রথমেই তোমাদের বলে দিচ্ছি, ছোট্ট ক্ষুদ্র শিশু শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই সাবজেক্ট হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। তো চলো আমরা কীভাবে উত্তরপত্র সাজাবো তাই বলি। প্রথমে বা সবুজ কলম ব্যবহার করে স্কেলের সাহায্যে মার্জিন টেনে উত্তরপত্রটি সঠিকভাবে সাজাবে। এরপরে 1 নং প্রায় উত্তরটি নীল বা সবুজ কলম দিয়ে লেখার পরে ক থেকে ইও পর্যন্ত লেখার জন্য উত্তরপত্রটি সেট করবে। এরপরে প্রত্যেকটা প্রশ্নে আলাদা আলাদা তোমরা বাক্য তুলেও লিখতে পারো। যদি আলাদা আলাদা বাক্য তুলে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করো তাহলে তোমরা যে সঠিক শব্দটা শূন্যস্থানে বসবে সেটা নীল বা সবুজ কলম দিয়ে লিখতে পারো। আর যারা পেন্সিল দিয়ে লেখো তাদের জন্য তো কথাই নেই, তবে হ্যাঁ, নিচে কিন্তু একটা রেখা টানতে ভুলবে না। তো প্রথমেই আমরা প্রথম প্রশ্নে যাই। আল্লাহর মহিমার কথা শুনলে শূন্যস্থান কি বলতে হয়? আল্লাহর মহিমার কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। খ প্রশ্নটি হচ্ছে কোনো সুসংবাদ শুনলে একটা শূন্যস্থান বলতে হয়। তোমরা দেখতে পাচ্ছ ওখানে সুন্দর করে পেন্সিল দিয়ে লেখা আছে মাশা আল্লাহ। হ্যাঁ, কোনো সুসংবাদ শুনলে কি বলতে হয়? মাশা আল্লাহ। আল বাসিরু এর অর্থ কি? এটা একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সর্বদ্রষ্টা। এবার তারপরে সঠিক শূন্যস্থানটি কি হবে? সংরক্ষণকারী এর আরবি কি? তোমাদের এখানে দেওয়া আছে বাংলা অর্থ, এর আরবিটা লিখতে হবে। আরবি হচ্ছে আল হাকিমু। আরবিটা কি? আল হাকিমু। দেখো, আল হাকিমু এর অর্থ কি? মহাবিজ্ঞ। এরপরের প্রশ্নটি হচ্ছে প্রথম সৃষ্টিকর্তা এর আরবি কি? আল মুবদি। এর কি আরবি? আল মুবদি। এরপরের প্রশ্নটা কি দেখো, এরপরের প্রশ্ন হচ্ছে আল আফউ এর অর্থ কি? এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ক্ষমাকারী। এরপরের প্রশ্ন হচ্ছে আল গানিয়ু এর অর্থ কি? এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ঐশ্বর্যশালী। এরপরের প্রশ্নটা হচ্ছে আল বাকিয়ু এর অর্থ কি? আমি যে শব্দটা বললাম সেটা হচ্ছে আরবি শব্দ আর এর অর্থ হচ্ছে চিরস্থায়ী। পরের শূন্যস্থানটা কি আছে দেখো, পুনরুত্থানকারী এর আরবি কি? এই পুনরুত্থানকারী হচ্ছে বাংলা শব্দ আর এর আরবি হচ্ছে আল বাইসু। এর আরবি কি? আল বাইসু। তোমরা তাহলে 1 নং পুরা উত্তর যে লিখেছো তার সঠিক উত্তরগুলো সুন্দর করে লিখতে পারছো। তো দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে তোমরা দেখো এই প্রশ্নটা আর একবার রিভিশন দিয়ে সব উত্তরগুলো লেখা ঠিক হয়েছে কিনা। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। 2 নং প্রশ্ন উত্তর। 2 নং প্রশ্নে কি আছে দেখো, সঠিক উত্তর। তোমরা সবাই জানো সঠিক উত্তর মানে একটা প্রশ্ন দেওয়া আছে এবং অনেকগুলো অপশন দেওয়া আছে, তার সঠিকটা তোমাদের খাতায় লিপিবদ্ধ করতে হবে। 2 নং পুরো উত্তর নীল বা সবুজ কলম দিয়ে লেখার পরে ক থেকে ও পর্যন্ত লেখার জন্য খাতাটি সাজাও। নীল বা সবুজ কলম দিয়ে সাজানোর পরে এখন ক প্রশ্নটা কি পড়ো। সূরা আল কাউসার কোথায় অবতীর্ণ হয়? তোমরা সবাই জানো সূরা আল কাউসার মক্কায় অবতীর্ণ হয়। এরপরের প্রশ্নটা হচ্ছে সূরা আল কাউসারের আয়াত সংখ্যা কত? সূরা আল কাউসার এর আয়াত সংখ্যা হচ্ছে 3। আসসালামু কাবলার কালাম, এটা একটা হাদিস, তোমাদের একটা ছোট্ট হাদিস। এই হাদিস নামটা কি? 2 নম্বর হাদিস নাকি 1 নম্বর হাদিস নাকি 4 নম্বর হাদিস? তোমাদের বইতে যে কয়টা হাদিস আছে তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর হাদিস। এরপর আমি এটা আরবি শব্দ বলবো, এর অর্থটা তোমাদের লিখতে হবে। শব্দটা হচ্ছে আল কাইয়ুম। আল কাইয়ুম এর শব্দটা কি? আল কাইয়ুম। এর বাংলা অর্থ হচ্ছে চিরস্থায়ী। এরপর লাস্ট সঠিক উত্তর হচ্ছে আলি আখিরু। এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অনন্ত। আরও অনেকগুলো অপশন আছে যেগুলো ঠিক নয়। তোমরা প্রত্যেকটা সঠিক উত্তরে সঠিক শব্দটাই লিখবে। আশা করি এখন তোমরা 2 নং প্রশ্ন উত্তর সবগুলো পেয়ে গেছো এবং খাতা লিপিবদ্ধ করে ফেলেছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 3 নং প্রশ্ন উত্তরে যাই।
তো খাতায় লেখো নীল বা সবুজ কলম দিয়ে 3 নং প্রা উত্তর, এবং ক থেকে ইউ পর্যন্ত লেখার জন্য খাতাটি সেট করো। তো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখা আছে পেন্সিল দিয়ে, তোমরা খেয়াল করবে এবং আমার মুখের কথা শুনে সুন্দর করে তা ঠিক রাখবে। এখন লেখা শুরু করো। ক উত্তর নীল বা সবুজ কলম দিয়ে লেখার পরে লেখো খাওয়ার পরে কি বলতে হয়। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, এবং হাসি দেওয়ার পরও একটা শব্দ বলতে হয় আরবিতে, সেটা কি আলহামদুলিল্লাহ। 3 নং হাদিসটি কি, ওখানে যে কত নম্বর হাদিস পর্যন্ত আছে 1 নং থেকে, সেখান থেকে 3 নং হাদিসটি কি, মান শামাত নাজা, মান শামাতা নাজা। এটা আরবি কয়েকটা শব্দ মিশ্রিত একটা বাক্য, যেটা 3 নম্বর হাদিস নামে বইতে উল্লেখিত। এরপরে আমি এটি বাংলা শব্দের অর্থ বলবো, যার আরবিটা তোমাদের লিখতে হবে। সেটা হচ্ছে সম্মান দানকারী। এর আরবি কি, আল মুইয়ুজ্জু। আল বলো এটা কি, আল মুইয়ুজ্জু, তাই না? হ্যাঁ। তো এটা লেখার পরে আর একটা শব্দর অর্থ আমি বলবো, যার আরবি তোমাদের লিখতে হবে। সেটা হচ্ছে সর্বোচ্চ মর্যাদাশীল। আচ্ছা, এর আরবি লেখো। আরবি হচ্ছে আল আজিমু। আরবিটা কি, আল আজিমু। এরপরে প্রশ্নটা হচ্ছে কি, দেখো আল কারিমু একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সুবহান দাতা। এর অর্থ কি, সুবহান দাতা। এই যে শব্দগুলো আমরা বললাম, এগুলো প্রায়টাই হচ্ছে আল্লাহর যে 99টি গুণবাচক নাম, তার আরবি নাম এবং তার অর্থ। এরপরে প্রশ্নটা কি, দেখো মহাশক্তির আরবি কি। মহাশক্তি আল্লাহর আরেকটা গুণবাচক নামের অর্থ, সেই নামটা হচ্ছে আল কাউইয়ু। আল কি, কাউইয়ু। এরপরে আরেকটা বাংলা শব্দ বলবো, যার আরবিটা তোমাদের লিখতে হবে। সেটা কি, দেখো জীবন দানকারী। এর আরবি হচ্ছে আল মুহি। আল মুহি। এই যে আর কয়টা শব্দ আমাদের আছে, দেখো আর একটা আরবি শব্দ আছে, যার বাংলা তোমাদের লিখতে হবে। সেটা হচ্ছে আল ওয়াহিদু। সে ওয়াহিদু অর্থ হচ্ছে এক ও অদ্বিতীয়। আমাদের আল্লাহ কি, এক ও অদ্বিতীয়। এবার লাস্ট প্রশ্নটা কি, দেখো অতীব দয়ালু। এর আরবি কি, আল রৌফু। আল রৌফু এর বাংলা অর্থ হচ্ছে অতীব দয়ালু। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু 1 থেকে একদম 3 নং প্রশ্ন উত্তর পর্যন্ত গেলে, এটাই তোমাদের প্রশ্ন ছিল। এখন তোমরা আবার খাতাটা ভালো করে রিভিশন দাও। দেখো তো 1 নং শূন্যস্থান ঠিক করে লিখছো কিনা, 2 নং সঠিক উত্তর ঠিক করে লিখছো কিনা, এক কথায় উত্তর লিখছো কিনা। হ্যাঁ, কোনো বানান ভুল হওয়া চলবে না, কাটাকাটি হওয়া চলবে না, মার্জিন আঁকাবাঁকা হওয়া চলবে না। প্রত্যেকটা প্রশ্ন নং ঠিক করে লিখতে হবে, তার সঠিক উত্তরটিও ঠিক করে লিখতে হবে। প্রত্যেকটা শূন্যস্থান ঠিক করে লিখতে হবে, কাটাছেঁড়া তো করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি সুন্দর করে দেখলে। এখন অবশ্যই তোমাদের খাতায় কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার ক্লাসটি ধৈর্য করে দেখার জন্য, ধৈর্য সহকারে বোঝার জন্য এবং খাতায় তোমার উত্তরপত্রটি সঠিকভাবে লেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সাথে সাথে তোমার বাবা মাকেও, এবং এছাড়া যদি কোনো অভিভাবক তোমাকে হেল্প করে থাকে উত্তরপত্রটি সঠিকভাবে লেখার জন্য, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ তারা না হলে তো তোমরা এই ক্লাসটি ভালো করে দেখতে পারতে না, আর দেখতে না পারলে উত্তরপত্রটি সাজাতে অবশ্যই তোমরা সঠিকভাবে পারতে না। তাই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তোমাদের ক্লাসটি দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য, এবং তোমাদেরকে ধৈর্য করে ক্লাসটি দেওয়ার জন্য, এবং এই করোনা পরিস্থিতিতেও তোমাদের লেখাপড়ায় মনোযোগ বসানোর জন্য তোমাকে আবার অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।